হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী যে থার্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এবং আপার প্রাইমারি যে সেকেন্ড পেজের যে ভেরিফিকেশান সেই সম্পর্কিত কিংবা থার্ড পেজ এই সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমে বলি যে আমরা জানি যে নবম দশম শ্রেণীর এবং 11-12-এর সেকেন্ড কাউন্সেলিং হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু উভয়েতেই নবম দশম শ্রেণীতে প্রায় 2,500 থেকে 3,000 মতো সিট ফাঁকা আছে এবং যদিও সেই সিটটা কিন্তু আপ টু ডেট ভ্যাকান্সি নয়, আপ টু ডেট ভ্যাকান্সি হলে কিন্তু প্রচুর সিট ফাঁকা আছে নবম দশম শ্রেণীতে এবং 11-12-এর ক্ষেত্রেও একই প্রযোজ্য। তাই থার্ড কাউন্সেলিং করার জন্য এখানে কিন্তু অনেক ওয়েটিং ক্যান্ডিডেট অবশিষ্ট রয়ে গেছে, কিন্তু সরকার পক্ষ বা স্কুল সার্ভিস কমিশন কেউই তাদের দিকে তাকাচ্ছে না, অর্থাৎ থার্ড কাউন্সেলিং করছে না এখনো পর্যন্ত। তারা থার্ড কাউন্সেলিং ইমিডিয়েট করার দাবিতে আমরণ অনশনে নেমেছেন এবং গতকালকের প্রায় 3 জন মতো অসুস্থ হয়ে গেছে। এখানে আমার একটাই বক্তব্য সরকার কিংবা কমিশনের কাছে, যে উপযুক্ত ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও এবং সিট থাকা সত্ত্বেও যে আপনারা কেন নিয়োগ করছেন না। আর যারা আরও ওয়েটিং ক্যান্ডিডেট আছে তাদের কাছেও আমার একান্তই আবেদন, আপনারা বাড়ি থেকে বসবেন না। বাড়ি থেকে বসে থাকলে বসে থেকে আপনাদের কোনো লাভ নেই, কারণ এই কিছুজন এসে অনশন করলে হবে না, কারণ এই প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ওয়েটিংয়ে আছে। তাই আপনারা সকলে এসে এতে যোগ দিন, যাতে আপনাদের কথা সরকার এবং সমাজ উভয়ের কাছে পৌঁছয় এবং সেটা রাজ্য ছাড়িয়ে দেশে পৌঁছে যায়, যেখানে বেকারত্বটার জ্বালাটা কতটা, যেখানে বেকার ক্যান্ডিডেট আছে, উপযুক্ত ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও সরকার চাকরি দিচ্ছে না। তাই আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা যারা আছেন ধর্মতলায় যেখানে অনশন হচ্ছে সেখানে আপনারা প্রত্যেকে দলে দলে গিয়ে যোগ দিন, ওদের সঙ্গে ওদের মনোবলটা বাড়ান এবং সঙ্গে আপনারা নিজেরাও যোগ দিয়ে আপনাদের সংখ্যাটাও বাড়ান। তাতে সরকার পক্ষ অনেক চাপে আসবে এবং নিয়োগ করতে বাধ্য হবে। এরপরে আসি আপার প্রাইমারি সংক্রান্ত। আমি গতকালকে রাত্রেবেলা আপার প্রাইমারি সেকেন্ড পেজের যে মেরিট লিস্ট বা ইন্টিমেশন লেটার সম্পর্কিত একটা ভিডিও ছেড়েছি। কালকে অনেক রাত্রেই এটা ডাউনলোড করেছিল, যে ইন্টিমেশন লেটার সম্পর্কিত তথ্যটা অনেক রাত্রে এরা দিয়েছে এবং আমার ভিডিওটা দিতে অনেক রাত হয়েছে এবং যখন ভিডিওটা দিই তাতে কিন্তু এতটাই নেট স্লো ছিল যে পুরো ভিডিওটা আমি দিতে পারিনি, যতটুকু ইনফরমেশন পেয়েছিলাম আমি দিয়ে দিয়েছিলাম। এখন বলি যে যারা সেকেন্ড পেজে জন্য নিজেদের চান্স পেয়েছে কিনা দেখতে চাইছেন, তারা এখানে নিজেদের ডেট অফ বার্থ এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা তারা দেখে নিন, আপনারা জানতে পারবেন যে আপনারা চান্স পেয়েছেন কিনা। তবে আমার একটা কথা বলার আছে, যে এখানে কিন্তু খুব সেকেন্ড ফেজের জন্য খুব একটা সিট বাড়েনি, কারণ কাট অফ মার্ক এখনও প্রচুর হাই আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সরকার সিটও বাড়ায়নি এবং কত ক্যান্ডিডেটকে ডেকেছে সেটাও বলেনি। আপার প্রাইমারিতে যারা আন্দোলন করছিলেন তাদের কাছে আমার একান্ত আবেদন যে আপনারাও আন্দোলনে নামুন, না হলে কিন্তু এত সহজেই সরকার আপনাদের বক্তব্য মানার পাত্র নয়। কারণ এরা যে পন্থা নিয়েছে সেই পন্থার মাধ্যমে এরা নিয়োগ আদৌ করতে চাইছে কিনা এটাই সন্দেহ আছে। এরা কতিপয় সিটে কেবলমাত্র নিয়োগ করে দায় সারা কাজ করতে চাইছে। যদি চাকরি পেতে হয় তা আপার প্রাইমারি ক্যান্ডিডেটদেরও বলবো আপনারাও আন্দোলনে যোগ দিন, গিয়ে আন্দোলনটা বৃহত্তর আন্দোলনে নিয়ে যান। বৃহত্তর আন্দোলন ছাড়া এ রাজ্যে চাকরি পাওয়া খুব মুশকিল। আর একটা কথা, আপনাদের আন্দোলন করবে যখন আর একটা দাবি রাখুন, কাট অফ মার্কসটা এরা কত রেখেছে সেটা কিন্তু এরা পরিষ্কারভাবে বলছে না, তাহলে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে এরা কাট অফ কতজনকে রাখছে, যে কত কাট অফ মার্কস আছে সেটা জানলে কিন্তু অনেকে জানতে পেরে যাবে যে এর মধ্যে কোনো দুর্নীতির গন্ধ আছে কিনা।
তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।